বছর দশেক আগেও প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় আগুন লাগলে পার্শ্ববর্তী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতো। ঘটনাস্থলে গাড়ি এসে পৌঁছানোর আগেই সর্বনাশ যা হওয়ার তা হয়ে যেত। অনেকটা ডাক্তার আসার আগে রোগী মারা যাওয়ার মতো ঘটনা। এখন দিন বদলেছে, দেশের উন্নয়নের ছোঁয়া লেগেছে বিয়ানীবাজারেও। উপজেলার কোথাও অগ্নি দুর্ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যে পৌঁছে যায় বিয়ানীবাজার ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স বাহিনী। অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি দমকল কর্মীরা জানমালের ক্ষয়ক্ষতি রোধ করছেন সীমিত যন্ত্রাংশ ও লোকবল দিয়ে। মার্কেট আছে এখান থেকে 1.5-2 কিলো দূরে, মাত্র 3 মিনিটে আমরা পৌঁছিতে পারি। তাছাড়া এখানে 33টা বাজার আছে, যেখানে সারোরপার বাজার, ওখানে গেলে গিয়া অনেক ক্ষতি হয়ে যায়, রাস্তা দূরে। আর আমাদের পানির গাড়ি তো বড়, অনেক সময় দেখা গেছে যে সমাজপুর বাজারে গেছে, ওখান থেকে ছোটো গ্রামের রাস্তা যেটা, ওখানে আর এই গাড়ি ঢুকে না, তখন এখান থেকে আমাদের ফিরিয়ে আসতে হয়। এরকম অসংখ্য বাজার আছে দূরে। স্থাপনা সুরক্ষার ক্ষেত্রে সহজ যোগাযোগের জন্য একটি ছোটো গাড়ির প্রয়োজন। বিয়ানীবাজারে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দীর্ঘদিন দুর্ভোগে ছিলেন এখানকার ব্যবসায়ী সহ অধিবাসীরা। সরকারি অনুমোদন আসলেও প্রায় 1 দশক ভূমি জটিলতায় আটকে ছিল ফায়ার সার্ভিস স্থাপনের কাজ। খাসা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী মাসুম আহমদ 30 শতক ভূমি দান করলে ফায়ার সার্ভিস স্থাপনের পথ প্রশস্ত হয়। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হস্তক্ষেপে ভূমি জটিলতা নিরসন হলে শুরু হয় নির্মাণ কাজ। 2013 সালের 1 নভেম্বর 1,40,00,000 টাকা ব্যয়ে 2 তলা বিশিষ্ট স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এটা করাতে আমাদের কত ধরনের ফায়দা হয়েছে আমরা সকলেই জানি। কারণ আগে সিলেট থেকে ফায়ার সার্ভিস আসতো আগুন লাগলে, তখন বড়লেখাতে হয়নি, কুলাউড়া থেকে আসতো। আস্তে আস্তে আমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। আমাদের অনেক ব্যবসায়ীর অনেক কোটি কোটি টাকার, লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন এটা হওয়ার কারণে আমাদের খুবই ভালো হয়েছে, এখানে মানুষের কর্মসংস্থানের শুরু হয়েছে, আর একটা সুন্দর নান্দনিক পরিবেশে এই ফায়ার ব্রিগেডটি করা হয়েছে। এই এলাকাটাই আলোকিত হয়ে গেছে। আমরা এইটার থেকে আমরা খুবই উপকৃত হচ্ছি এবং আমি ধন্যবাদ জানাবো যারা এই জায়গাটুকু উদারতা নিয়ে ছেড়ে দিয়েছিলেন, দান করেছেন, এবং ধন্যবাদ জানাবো যিনি এটি করেছেন আমাদের সাবেক সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়কে। এটা করার কারণে আমাদের বিয়ানীবাজারের মানুষের, সর্বস্তরের মানুষের, ব্যবসায়ীদের এটি ভালো হয়েছে। বিয়ানীবাজারে ফায়ার সার্ভিস স্টেশন থাকায় স্বস্তি প্রকাশ করেন ব্যবসায়ীরা। ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনা নিয়ে 1 দশক আগেও যেভাবে উৎকণ্ঠায় থাকতেন ব্যবসায়ীরা, এখন সেখানে কিছুটা হলেও নির্ভর থাকতে পারছেন তারা। 2013 আগে কোনো ফায়ার সার্ভিস আসিল না, বর্তমানে ফায়ার সার্ভিস আছে। যদি আমরা কোনো দুর্ঘটনা ঘটে, কোনো প্রতিষ্ঠানে আগুন ধরে, আমরা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কাছ থেকে সেবা পাইয়ার, প্রশাসনের কাছ থেকে আমরা সেবা পাইয়ার, এগুলো আগে আমরা বুক করতে পারছি না। গত বছর সম্ভবত জামালবাজারে আগুন ধরছিল, তাৎক্ষণিক রাত্রেও, গভীর রাত্রেও ফায়ার সার্ভিস আইয়া তারা আগুন নিয়ন্ত্রণে আনছে, যার লাগে ক্ষয়ক্ষতি অনেকটা কম হয়েছে। ফায়ার ব্রিগেডটা থাকায় আমাদের বিয়ানীবাজারের ব্যবসায়ী বা ব্যাংক, বিমা সবগুলার যে অবকাঠামো এসেছে, যে ভালো দিকটা এসেছে, এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো পজিটিভ মনে করি। এখন 10-15 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে পৌঁছে যায় ঘটনাস্থল। এর লাগি মানুষের জানও রক্ষা হয়, প্লাস ক্ষয়ক্ষতির পরিমাণটা কমিয়ে ধন সম্পন্ন মানুষের পাশে। এর লাগি আমরা বিশেষ করে ভালো উপকৃত হয়েছি বর্তমান সরকারের আমলেও। বর্তমানে এ ফায়ার স্টেশনে 17 জন লোকবল কর্মরত রয়েছেন। স্টেশনটিতে অগ্নি নির্বাপনের জন্য রয়েছে 1800 লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্রাক ও 4টি ওয়াটার বক্স মোটরসাইকেল। 2013 সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত বিয়ানীবাজারে অগ্নি দুর্ঘটনা ঘটেছে প্রায় 229টি। এসব দুর্ঘটনা থেকে প্রায় 22 কোটি টাকার সম্পদ উদ্ধার করেছে ফায়ার স্টেশনের কর্মীরা। এছাড়া 9টি ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে 21 জনের প্রাণ রক্ষা করেছে তারা। একটি ফায়ার সার্ভিস স্টেশনের জন্য বিয়ানীবাজারবাসীর দীর্ঘশ্বাস ছিল দীর্ঘদিনের। স্থাপনের 7 বছরের মধ্যে কাঙ্ক্ষিত সেবামূলক প্রতিষ্ঠানে পৌঁছাতে সক্ষম হয়েছে এ প্রতিষ্ঠানটি। অগ্নি দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা, নৌ দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনার সংবাদ যখনই আসে, আমাদের গাড়ি জনবল 30 সেকেন্ডের ভিতরে স্টেশন ত্যাগ করে ঘটনাস্থলের উদ্দেশ্যে।
2014 সালের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে পুরোদমে কার্যক্রম শুরু হয় বিয়ানীবাজার ফায়ার স্টেশনের, কিন্তু প্রতিষ্ঠার 7 বছরেও এই স্টেশনটি গণপূর্ত বিভাগের বুক লিস্টে অন্তর্ভুক্ত হয়নি, যার ফলে এখানকার দায়িত্বরত কর্মকর্তারা নানা সমস্যা ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে কাজ করছেন। তাদের দাবি, যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসব সমস্যা ও সীমাবদ্ধতা দূরীকরণে নজর দিবেন। শহীদুল ইসলাম সাজু, এবিটিভি, বিয়ানীবাজার।